নির্বাচনে বিএনপিকে মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেডিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপিকে জাস্ট স্লাইড অ্যাবাভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। শুধু বিরোধী দল বিরোধী জোটের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে তা নয়, তাদের নিজেদেরও যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল সেখানেও বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণে হামলা, মারধর করা, আহত করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এই ধরনের পাশবিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মনে হচ্ছে দেশে কোনো যুদ্ধ লেগেছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বাংলাদেশে কোনো প্রকার খোঁজাখুঁজি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোনো প্রকার লাশ করেনি। যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে আমরা সেটা বলতে পারছি না। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসলে যেখানে তাদের পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে এবং যেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, আমাদের জোটের প্রার্থী অংশগ্রহণ করেছে সেখানেও হামলা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি অন্তত 3টি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম, যেখানে রেজাল্টের মাধ্যমে আপনারা দেখেছেন যে 8 ঘন্টা 9 ঘন্টা বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে বিভিন্ন নতুন ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের বারবার কাউন্ট করে আমাদের প্রার্থীদের ভোট কমিয়ে তাদেরকে হারানো হয়েছে। সেটা হচ্ছে ঢাকা 8 আসন, যেখানে আমাদের পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন বাড়াবাড়ি প্রার্থী ছিলেন, পঞ্চগড় 1 যেখানে আমাদের সাইদুল প্রার্থী ছিলেন এবং দিনাজপুর 5 আসন ডক্টর আব্দুল আহাদ প্রার্থী ছিলেন। এই আসনগুলোতে আমরা মনে করি আমরা বিজয়ী হয়েছি, কিন্তু রেজাল্ট টেম্পারিং এর মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে। ভোট গ্রহণের পরেই মূল নাটকীয়তা শুরু হয়। প্রথম 2 থেকে 3 ঘন্টা আমরা দেখছিলাম যে 11 দলীয় জোট প্রায় নিরঙ্কুশ ভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়ে ছিল, কিন্তু তখনই আমরা তারপর থেকে এক ধরনের ট্রানজিশন দেখতে পেলাম। তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল, সেই কেন্দ্রগুলো ঘেরাও করা হচ্ছিল বিএনপির নেতা কর্মীদের, ছাত্রদলের নেতা কর্মীদের দ্বারা এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে ভোট গণনা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেইখানকার ফলাফলগুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে 9 ঘন্টা 10 ঘন্টা। আমাদের 11 দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, যারা দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমরা দেখছেন তাদের আসনগুলোতে কিভাবে